আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে যারা এসএসসি ২০২৪ বা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আমরা ইংলিশ সেকেন্ড পেপার এর প্রস্তুতি নিয়ে এসেছি। ইংলিশ সেকেন্ড পেপার আমরা একদম ফার্স্টে তোমাদের যে ইংলিশ সেকেন্ড পেপারে সিন প্যাজেস থেকে প্রশ্ন আছে মানে ওপেন এন্ডেড কোয়েশ্চেন আসে। সেই কোয়েশ্চেন গুলো কিভাবে সলভ করবে তোমরা সে বিষয়গুলো আলোচনা করব। অনেকেই পরীক্ষার খাতায় মানে কিছু বিষয় মানে মিসিং থাকার কারণে মার্কই পায় না। তো এই ক্ষেত্রে আমাদের এই ওপেন এন্ডেড কোয়েশ্চেন গুলো কিভাবে সলভ করতে হবে আমরা সেই কিছু টেকনিক এবং কিছু বিষয় মাথায় কি বিষয় আমাদের মাথায় রেখে এই ওপেন এন্ডেড কোয়েশ্চেন সলভ করতে হবে সেইগুলো দেখব। তো চলো আমরা শুরু করি। তাহলে হাউ টু সলভ ওপেন এন্ডেড কোয়েশ্চেন মানে কিভাবে ওপেন এন্ডেড কোয়েশ্চেন সমাধান করতে হয়। আর এখানে আমরা দেখব 15 আউট অফ 15 গেটিং টেকনিক মানে 15 ভিতর 15 পাওয়ার একটি যে অভিনব কৌশল সেটি। তো এই ওপেন এন্ডেড কোয়েশ্চেন মানে সলভ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে এইগুলো। প্রশ্নের উত্তরে টেক্সট বা প্যাসেজ এর কোনো লাইন হুবহু কপি করা বা লেখা যাবে না। তো অনেকেই কি করে মানে হুবহু প্যাসেজ থেকে 2 থেকে 3 লাইন তুলে দেয়। এটা কখনোই করা যাবে না। যদি তুমি প্যাসেজ থেকে হুবহু 2 থেকে 3 লাইন তুলে দাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কোনোভাবেই কোনো টিচার মার্ক দেবে না। কোনো টিচারই তোমাকে মার্ক দেবে না। তো এই ভুলটা আমাদের করা যাবে না। আর নোট অন যে প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তরও সে টেন্সেই লিখতে হবে। প্রশ্ন যদি থাকে প্রেজেন্ট টেন্স আমাদের উত্তরও করতে হবে প্রেজেন্ট টেন্সে। এবং প্রশ্ন যদি থাকে past tense এ আমাদের উত্তরও করতে হবে past tense এ। তো এই বিষয়টি। নাম্বার 2 প্রশ্নের auxiliary verb do, does, did তুলে প্রিন্সিপাল ভার্বের পরিবর্তন করতে হবে। আমরা একটু পরেই মানে আমরা যে সলভ করব ওপেন এন্ডেড কোয়েশ্চেন সেখানে আমরা দেখব যে auxiliary verb যদি do, does, did থাকে সেক্ষেত্রে এই do, does, did তুলে আমরা সাবজেক্টের পরে যে প্রিন্সিপাল ভার্ব বসে সেই প্রিন্সিপাল ভার্বের পরিবর্তন করব। নাম্বার 3 প্রশ্নে মডাল ভার্ব থাকলে উক্ত মডাল ভার্ব অপরিবর্তিত থাকবে। প্রশ্নে যখন মডাল ভার্ব থাকবে তোমাকে অবশ্যই উত্তরে মডাল ভার্ব আনতে হবে মানে অপরিবর্তিত যার কোনো পরিবর্তন হবে না। প্রশ্নে যদি মডাল ভার্ব থাকে তাহলে আমাদের উত্তরেও সেই মডাল ভার্বটি আনতে হবে। নাম্বার 4 কোনো প্রশ্নের ধরন প্যাসিভ ভয়েস বোঝালে বা কারো ধারা অথবা কোনো বিষয় দ্বারা সংঘটিত হলে উত্তর এভাবে করতে হবে মানে প্যাসিভ ভয়েস হলে কোনো প্রশ্নের ধরন যদি প্যাসিভ ভয়েস বোঝায় তাহলে আমরা উত্তরটি শুরু করব এইভাবে সাবজেক্ট বি ভার্ব তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের ভি3 তারপরে এক্সটেনশন। তো আমরা সরাসরি আমরা এই বিষয়গুলো মাথায় রেখে যদি কোনো মানে প্যাসেজ থেকে এই ওপেন এন্ডেড কোয়েশ্চেন গুলো সলভ করি ইনশাআল্লাহ মানে 15 ভিতর 15 না পেলেও আমরা 12 থেকে 13 মানে মার্ক পাওয়ার এটা অর্জন করব। পাওয়ার মানে সম্ভাবনা রয়েছে। তো আমরা সরাসরি একটি স্যাম্পল ফার্স্ট সেন্টেন্সে চলে যাব। আর অবশ্যই কিন্তু আমরা এই ৪ টা জিনিস বা এই ৫ টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তো স্যাম্পল ফার্স্ট সেন্টেন্স এটা জাস্ট একটি স্যাম্পল মানে নেলসন ম্যান্ডেলা থেকে নেওয়া হয়েছে। আর কোশ্চেন সলভ করার ক্ষেত্রে তোমরা সরাসরি মানে এভাবে দেখবে যে প্রশ্নের ধরন অনুযায়ী এখান থেকে যে মেইন ওয়ার্ড রয়েছে ওই মেইন ওয়ার্ডের সাথে প্যাসেজের মেইন ওয়ার্ডের সাথে মিল রাখতে পারো। মিল রেখে তুমি খুঁজতে পারো অ্যান্সারটি যে কোথায় রয়েছে এবং সেখান থেকে তুমি সিনোনিম, অ্যান্টোনিম এগুলো চেঞ্জ করে এবং সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল এভাবে চেঞ্জ করে লিখতে পারো। সেক্ষেত্রে তুমি মার্কস পাবে। আর তুমি যদি সরাসরি একটি লাইন তুলে দাও সেক্ষেত্রে কিন্তু তুমি কোনোভাবে মার্কস পাবে না। আর অ্যান্সার করার ক্ষেত্রে তুমি একবার শুরু থেকে শেষ পর্যন্ত প্যাসেজটি পড়ে নেবে। তো আমি একবার পড়ে নেব। নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy মানে এখানে বোঝানো হচ্ছে নেলসন ম্যান্ডেলা বহুজাতিক গণতন্ত্রকে মানে বহুজাতিক গণতন্ত্র শৃঙ্খল থেকে সাউথ আফ্রিকাকে
মানে দিক নির্দেশনা দিয়েছিলেন অ্যাজ অ্যান আইকন অফ পিস, শান্তির প্রতীক হিসেবে এবং রিকনসাইলেশনের প্রতীক হিসাবে। হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন। imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, মানে শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলা তার মানে এই যুদ্ধের জন্য তিনি প্রায় 3 decades মানে 30 বছর ধরে মানে কারাবরণ করেছিলেন। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। নেলসন ম্যান্ডেলা 30 বছর কারাবরণ করার পরেও মানে তার দৃঢ়বল হারাননি। মানে তার মানুষদের যে মুক্তির জন্য তার দৃঢ় সংকল্প হারাননি। He was determined, তিনি দৃঢ় সংকল্প হয়েছিলেন to bring down apartheid while avoiding a civil war, মানে গৃহযুদ্ধ ত্যাগ করার জন্য। His prestige and charisma, তার যে মানে সম্মান এবং ক্যারিশমা helped him, তাকে সাহায্য করেছিল win the support of the world, মানে বিশ্বের সমর্থন জয় করতে। তো আমরা একবার পড়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। একবার পড়ে নিলাম। এবার আমরা দেখব এই ৬টি থেকে অবশ্যই তো তোমাদের কোশ্চেন গুলো এই ডাব্লিউএস অর্ড ধারায় হবে। তো আমরা এই প্রতিটা ডাব্লিউএস অর্ডের অর্থ এবং কোন ডাব্লিউএস অর্ড দ্বারা আসলে কি প্রশ্ন করা হয় আমাদের সেই বিষয়গুলো এবার মাথায় রাখতে হবে। যেমন হট মানে হচ্ছে কি, এটা হচ্ছে বস্তুবাচক, মানে হট দ্বারা যদি কখনো প্রশ্ন থাকে তাহলে তোমাকে অবশ্যই উত্তর খুঁজতে হবে বস্তুবাচক। হু মানে হচ্ছে কে, হু দ্বারা যদি কখনো প্রশ্ন থাকে তাহলে তোমাকে অবশ্যই ব্যক্তিবাচক উত্তর হবে। হু দ্বারা যদি কখনো প্রশ্ন হয় তাহলে তোমাকে ব্যক্তিবাচক উত্তর খুঁজতে হবে। নাম্বার 3 হচ্ছে হাউ, হাউ মানে হচ্ছে কিভাবে, কোনো কাজ কিভাবে করা হয় বা কতটুকু এরকম অর্থে হাউ দ্বারা প্রশ্ন করা হয়। হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়ার দ্বারা যদি কখনো প্রশ্ন হয় তাহলে তোমাকে অবশ্যই প্লেস মানে জায়গা উত্তর খুঁজতে হবে। হোয়েন হচ্ছে সময়বাচক, হোয়েন দ্বারা সময় নির্দেশ করা হয়। হোয়েন দ্বারা প্রশ্ন থাকলে তোমাকে সময়বাচক কোনো উত্তর খুঁজতে হবে প্যাসেজ থেকে। এবার হয় দ্বারা হচ্ছে কোনো মানে কোনো কারণবাচক উত্তর খুঁজতে হবে। তো আমরা কোশ্চেন নাম্বার 1 দেখব হচ্ছে হট ধারা। তো হোয়াট হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে হট ধারা করা হয়েছে। বলা হচ্ছে যে মানে বিশ্বের সমর্থন জয় করতে কি তাকে সাহায্য করেছিল। তো আমরা দেখলাম বিশ্বের সমর্থন জয় করতে যে তাকে সাহায্য করেছিল মানে হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা, আমরা কিন্তু এই লাইনেই আসলে উত্তরটা রয়েছে যে বিশ্ব সমর্থন জয় করতে তাকে সাহায্য করেছিল কি, হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা। তো আমরা এটি লিখবো। এই লাইনটা আমরা হুবহু তুলে দেব অথবা কোনো কিছু পরিবর্তন, আর কিছু প্রশ্নের অ্যান্সার তোমাকে মানে হুবহুই তুলে দিতে হবে, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমরা এটি হুবহু দিতে পারি যে his prestige and charisma helped him win the support of the world, মানে তার প্রতিপত্তি এবং ক্যারিশমা তাকে বিশ্বের সমর্থন জয় করতে সাহায্য করেছিল। তাহলে আমরা এই যে প্রশ্নের উত্তরটা আমরা মানে মেইন ওয়ার্ড কোনটি, দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড কোথায় রয়েছে, যে জায়গায়। তাহলে অবশ্যই এই সেন্টেন্স থেকে আমাদের উত্তর হবে। তো আমরা এখান থেকে জাস্ট তুমি যদি নাও পারো তাও মানে মেইন ওয়ার্ড ধারা খুঁজে সেখান থেকে 2 থেকে 3 লাইন তুমি তুলে দিতে পারো যদি তুমি না পারো। তো সেই ক্ষেত্রে নাম্বার 2 হচ্ছে হট ধারা। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা, মানে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে তুমি কি মনে করো। তো নেলসন ম্যান্ডেলা আমরা অবশ্যই এই ডাব্লিউএস অর্থাৎ যে কোশ্চেন হয় আমরা সেখান থেকে উত্তরটা সেখান থেকে আমরা করার চেষ্টা করব, মানে এই সেন্টেন্স থেকেই আমরা উত্তরটা করার চেষ্টা করব। আর দেখো প্রথমত এটা কিন্তু মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, এই কারণে কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে এটার উত্তর করেছি। এই কারণে বলা হয়েছে যে প্রশ্ন যে টেন্সে থাকে উত্তরও সেই টেন্সেই করতে হবে। আরেকটা হচ্ছে হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা, এটা কিন্তু আবার এটা হচ্ছে আবার মানে প্রেজেন্ট টেন্স, আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করব। যেমন হচ্ছে আই থিংক, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট।
I think আমি মনে করি that Nelson Mandela was charged with leaving the country illegally and inciting workers to strike. মানে আমি মনে করি নেলসন ম্যান্ডেলার বিরুদ্ধে বেআইনিভাবে দেশ ত্যাগ করা এবং শ্রমিকদের ধর্মঘটে পরিচিত করার অভিযোগ আনা হয়েছে। He was convicted and sentenced to 5 years in prison, which he began serving in the Pretoria local prison. মানে তিনি দোষী সাব্যস্ত হন এবং 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, যা তিনি প্রিটোরিয়ার স্থানীয় কারাগারে কাজ শুরু করেন। আমরা হোয়াট দিয়ে দেখলাম, হোয়াট দিয়ে যখন হবে তখন আমরা বস্তুবাচক বা কোনো বিষয়বাচক উত্তর খুঁজবো, আর হু দ্বারা যখন হবে তখন আমরা ব্যক্তিবাচক, যে হু ফাউট ফর দ্য পিপুল, মানে কে মানুষের জন্য যুদ্ধ করেছে। তো আমরা বলতে পারি হু দ্বারা যখন প্রশ্ন হবে আমরা সেই হুর জায়গায় আমরা সরাসরি সেই ব্যক্তিটার নাম বসিয়ে দিলেই পুরো অ্যান্সারটি হয়ে যাবে। আমরা জাস্ট এই হুর কাছে, মানে কে মানুষের জন্য যুদ্ধ করেছে, আমরা তো জানি নেলসন ম্যান্ডেলা। তো আমরা এই হুর কাছে নেলসন ম্যান্ডেলা বসিয়ে দেবো, আর যা আছে তাই, ফাউট ফর দ্য পিপল, তারপরে ফুল স্টপ। হু দ্বারা যখন প্রশ্ন হবে আমরা জাস্ট এই হুর কাছে শুধুমাত্র সেই ব্যক্তিটির নাম দিয়ে দেবো, তাই অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে হয়। হয় দ্বারা যখন প্রশ্ন হবে তখন আমরা বিকজ, বিকজ অফ বা ইনফিনিটিভ দিয়ে আমরা অ্যান্সার করব। হয় দ্বারা যখন প্রশ্ন হবে তখন আমরা বিকজ, বিকজ অফ বা ইনফিনিট দ্বারা মানে প্রশ্নটির অ্যান্সার শুরু করব। হয় দ্বারা যখন প্রশ্ন হবে তখন অবশ্যই তোমাকে বিকজ, বিকজ অফ বা ইনফিনিটিভ দিয়ে প্রশ্নটির অ্যান্সার করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 যে হোয়াই ডিড ম্যান্ডেলা নেভার লস হিজ রিজলভ, মানে কেন ম্যান্ডেলা তার সংকল্প হারাননি। আর সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রশ্ন থেকেই অ্যান্সারটি শুরু করব। যেমন আমরা এখান থেকে সাবজেক্ট নেব ম্যান্ডেলা, ম্যান্ডেলা হচ্ছে সাবজেক্ট, তারপর নেভার নেব, নেভার যেহেতু অ্যাডভার্ব নেভার নিলাম, তারপরে লস, দেখো যে ডিড যেহেতু পাস্ট টেন্স, ডিড হচ্ছে পাস্ট টেন্স, আমরা ডিড কে পরিবর্তন করে পাস্ট টেন্সে উত্তর করব, লস থেকে লস্ট, তারপরে আসছে হচ্ছে রিজলভ। তাহলে ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। আমরা এইভাবে যদি প্রশ্ন থেকে অ্যান্সার মানে শুরু করি তাহলে এখানে কিন্তু আমাদের মার্ক পেতে সাহায্য করবে। তো আমরা তারপরে জাস্ট আমরা এই ইনফিনিটিভ মানে এই প্রশ্নটুকু থেকে আমরা যে সাবজেক্টের পরে ভার্ব এবং তারপর এক্সটেনশন নিয়ে বিকজ, বিকজ অফ বা ইনফিনিটিভ দেব, টু ফাইট দিলাম আমরা, তারপরে অ্যান্সারটুকু ফর হিজ পিপলস ইমানসিপেশন, মানে ম্যান্ডেলা কখনোই তার জনগণের মুক্তির জন্য লড়াই করার সংকল্প, দৃঢ় সংকল্প হারাননি। তো এইভাবে আমরা যদি প্রশ্ন থেকেই মানে অ্যান্সারটি শুরু করব। কোশ্চেন নাম্বার আরেকটা হচ্ছে ম্যান্ডেলা এভাবে দিতে পারি যে ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ বিকজ, আমরা বিকজ দিয়ে করতে পারি। তো তোমরা শুধু মনে রেখো যে হয় দ্বারা যখন প্রশ্ন করা হবে আমাদের একটি বিকজ বা বিকজ অফ বা ইনফিনিটিভ দিয়ে মানে মাঝখানে এই কনজাংশন গুলো দিয়ে আমরা অ্যান্সারটি করব। আর একটা আমরা বিকজ, এটা জাস্ট বিকজ দেখানো হয়েছে, বিকজ দি ফাউট ফর হিজ দি পিপলস ইমানসিপেশন। কোশ্চেন নাম্বার 5, হোয়ার ডিড দ্য হি স্ট্রাগল টু এমবডি, মানে তিনি কোথায় মূর্ত করার সংগ্রাম করেছেন। আমরা এভাবে এখান থেকে অ্যান্সার করব যে হি, হি আনলাম সাবজেক্ট, আর এখানে দেখো যখনই ডিড থাকবে তখন আমরা সেই প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের পাস্ট টেন্স করব। ডিড থাকার কারণে আমরা এই ভার্বের পাস্ট টেন্স করব স্ট্রাগলড, তারপর টু এমবডি রয়েছে, তারপরে আমরা অ্যান্সার হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বে, তিনি সারা বিশ্বে সংগ্রাম করেছেন, আমরা এটি দিতে পারি। কোশ্চেন নাম্বার 6, হোয়ার ডাজ হি লিভ, মানে তিনি কোথায় বসবাস করেন। যখন হোয়ার দ্বারা প্রশ্ন করা হবে তখন কি হবে, অবশ্যই প্লেস মানে স্থানবাচক উত্তর হবে। আমরা এখান থেকে এই প্রশ্ন উত্তর নেব যে হি লিভস। যখন ডাজ থাকবে তখন অবশ্যই সাবজেক্টের সাথে এস বা ইয়েস করতে হবে আমাদের। এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, নয়তো কিন্তু মার্কস আমরা পাবো না। অ্যান্সার করতে পারি হি লিভস ইন, হি লিভস ইন কোথায় বাস করেছেন, সাউথ আফ্রিকা। Question number 7. When did Mandela never lose his resolve to fight for the people's emancipation? ম্যান্ডেলা কখন জনগণের মুক্তির জন্য লড়াই করার সংকল্প হারাননি?
আমরা অবশ্যই কিন্তু কোশ্চেন থেকে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। যখন ডিড থাকার কারণে কিন্তু এখানে লস থেকে আমরা লস্ট করব। যেহেতু ডিড হচ্ছে পাস্ট টেন্স, ডিড তুলে দিয়ে আমরা মেইন ভার্বের পরিবর্তন করব হচ্ছে লস্ট। আমরা এখান থেকেই প্রশ্ন থেকে অ্যান্সার শুরু করব। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ টু ফাইট ফর দ্য পিপল ইমানসিপেশন। আমরা আমরা ইমানসিপেশন পর্যন্ত আনলাম। তারপরে হারাননি আমরা ডিউরিং দিলাম। ডিউরিং মানে হচ্ছে সময়। ডিউরিং ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস মানে ম্যান্ডেলা প্রায় ৩ দশক ধরে কারাবন্দী থাকার সময়। মানে নিয়ারলি ডিউরিং ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস মানে ৩ দশক ধরে কারাবরণ করার সময় তিনি তার দৃঢ় সংকল্প, জনগণের মুক্তির জন্য লড়াই করার সংকল্প হারাননি। নাম্বার 8 হাউ ডিড হি গাইড সাউথ আফ্রিকা? তিনি দক্ষিণ আফ্রিকাকে কিভাবে দিক নির্দেশনা দিয়েছিলেন? যখনই হাউ দ্বারা প্রশ্ন করা হবে তখন তোমাকে অবশ্যই কিভাবে, কত, কেমন অর্থ থাকবে সেখান থেকে তুমি মানে কোনো বিষয়বস্তুবাচক উত্তর খুঁজতে পারো। আর তুমি অবশ্যই প্রশ্ন থেকেই অ্যান্সার করা শুরু করবে। আর এখান থেকেই কিছু মেইন কিওয়ার্ড গুলো প্যাসেজে খুঁজবে এবং প্যাসেজ থেকে 2 থেকে 3 লাইন অ্যান্সার করার চেষ্টা করবে। আর যদি থাকে সিম্পল সেন্টেন্স, তোমরা সিম্পল কে কম্পাউন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যেমন সেরকম এবং সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করে অ্যান্সার করতে পারো। তার সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করে ওই ওয়ার্ড গুলো চেঞ্জ করে অ্যান্সার করতে পারো। আমরা এখানে করব হি গাইডেড। দেখো এখানে রয়েছে হচ্ছে ডিড, তাহলে ডিড থাকলে আমরা মেইন ভার্বের করব পাস্ট টেন্স। তাহলে আমরা করব হি গাইডেড সাউথ আফ্রিকা। তিনি সাউথ আফ্রিকাকে পরিচালনা করেছিলেন অ্যাজ অ্যান আইকন অফ পিস, শান্তি অ্যান্ড রিকনসাইলেশন শান্তি ও সমঝোতার প্রতীক হিসাবে। তো এইখানে আমরা আজকে দেখলাম হচ্ছে কিভাবে ওপেন এন্ডেড কোশ্চেন সলভ করতে হয়। অবশ্যই কিন্তু আমাদের টেন্সের দিকে খেয়াল রাখতে হবে এবং অ্যান্সারটা আমাদের প্রশ্ন থেকে নিতে হবে এবং আরো কিছু বিষয় রয়েছে যেটি হচ্ছে মানে কোশ্চেনে যেখানে মেইন কিওয়ার্ড গুলো রয়েছে সেই ২-১টা কিওয়ার্ড ধরে আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করব অ্যান্সারটা এবং সেখান থেকে হুবহু তুলে না দিয়ে আমরা সিনোনিম ব্যবহার করব অথবা অ্যান্টোনিম ব্যবহার করব অথবা সিম্পল সেন্টেন্স থাকলে কম্পাউন্ডে রূপান্তর করব, কম্পাউন্ড থাকলে কমপ্লেক্সে রূপান্তর করব। এভাবে আমরা রূপান্তর করে অ্যান্সার করতে পারি। সেই দিক থেকে তুমি ফুল মার্কসই পাবে। আর আশা করা যায় একটি ভিডিওর মাধ্যমে তুমি ১৫ ভিতর ১৫ গেইন করার আ টেকনিক গুলো অবশ্যই জেনেছো। আর পরবর্তী ভিডিওগুলোতে তোমরা যদি চাও যে প্রতিটা প্যাসেজ থেকে কিভাবে অ্যান্সার করতে হয় সেগুলো দেখাতে অবশ্যই আমি দেখাবো, তোমরা যদি কমেন্ট করো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এর পরবর্তী ভিডিওটি আসবে হচ্ছে সামারি থেকে। আমরা কিভাবে সামারি থেকে অ্যান্সার করব, সামারিতে কি কি বিষয় আমাদের মনে রাখতে হবে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা আজকে লেকচারটি শেষ করব। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।